আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই ভালো আছেন। সকালের নাস্তায় আজকে হচ্ছে ভাকা বানাবো। তো ভাকার কথা বলতে গেলেই কেন জানি না এখন হাসি পায় অনেক বেশি, কারণ আপনারাও মনে হয় হাসেন আমাদের একদিন দুই দিন পর পর ভাকা ভর্তা দেখে। আর আমরা হচ্ছে ভাকা বানাই ঠিকই, খাই ঠিকই সকালের নাস্তায়, তবে খুবই কম। আমরা কিন্তু অনেকগুলা মানুষ, তবে এক পট চালের ভাকা বানাই, মানে আধা কেজি চালের, তারপরও মাঝে মাঝে রয়ে যায়। একসাথে ডিম, গাঠি, তারপরে কাঁঠাল বিচি সিদ্ধ দিয়ে দিছি, সাথে কিন্তু অনেকগুলো আলু দিছি। আলুর ভাকায় বেশি করে আলু না দিলে আবার ভালো লাগে না। তারপরে তো সুন্দর মতো সব কিছু দিয়ে মাখায় নিছি। এখন হচ্ছে এটা বসাই দিব। চাটা হয়ে গেছিল, পরে আমি চাটাও ছাইকা নিছি। আর চায়ের কালারটা মাশাআল্লাহ আজকে এত সুন্দর হয়েছে। চা খাই না, তবে কেন জানি না মনে হচ্ছে আজকের চাটা অনেক মজা হয়েছে। চা হয়ে গেছিল, সাথে ভর্তার জন্য যা যা সিদ্ধ দিছিলাম ওইগুলাও হয়ে গেছে। আমি আমার মেঝো যা হচ্ছে এগুলা করতেছি, আমার ছোট যা আবার বলতেছে বইসা আসি, তাইলে হচ্ছে দুপুরে কাটাকাটিগুলা করে ফেলি। সাথে ধনিয়া পাতা ভর্তাও বানানো হয়েছিল। কারেন্ট চলে গেছিল, অন্ধকার হয়ে গেছিল, যে কারণে আর পরবর্তীতে কোনো ভিডিও করা হয় নাই। তো নাস্তা টাস্তা করার পরে হচ্ছে বসেছিলাম। তো আমার আবার একটা পার্সেল আসছিল পিঠার, তো ওইটাই সাথে সাথে খুলে নিতে। তিনজনই হচ্ছে এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করে, তো ওদেরকে বলছিলাম যে এটার ভিতরে পিঠা আছে। তিনজন হচ্ছে থাবাথাবি করে খুলে ফেলছে, বলতেছে এটা আমারও, বলতেছে এটা। পরে আমি বললাম এগুলা সবার জন্যই অর্ডার করা হয়েছে, সবাই মিলেমিশে খাইতে হবে। আমাদের বাচ্চারা কিন্তু এগুলা অনেক ভালো বোঝে। আর আমি হচ্ছে সামিয়া ড্রেস অ্যান্ড ফুড কর্নার থেকে পিঠাগুলো অর্ডার করছি। এর আগেও দুইবার নিয়েছিলাম আপুর পেজ থেকে পিঠা। আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে আব্বা। এবার আবার সাথে নাড়ু নিয়েছিলাম। এখানে প্যারা সন্দেশ আছে, তারপরে নারিকেলের নাড়ু আছে, তিল নারিকেল মিক্স নাড়ু আছে, নারিকেলের সন্দেশ আছে। পিঠা প্লাস নাড়ু এগুলা হচ্ছে আপনারা আপুর পেজ থেকে কম্বো আকারে নিয়ে নিতে পারেন, খুবই রিজনেবল প্রাইস। আর হ্যাঁ, এগুলা যেহেতু কাস্টমাইজ খাবার, কোনো খাবার রেডি থাকে না, অর্ডার দেওয়ার পরে হচ্ছে বানিয়ে দিতে হয়, এর জন্য কিন্তু অ্যাডভান্স দিয়ে তারপরে আপনাদেরকে অর্ডার কনফার্ম করতে হবে। কারণ আপনারা যদি অর্ডার করার পর ক্যান্সেল করে দেন, তাহলে তো এগুলো আর বিক্রি করা যাবে না, যেহেতু কাস্টমাইজ খাবার। তো এই নারিকেলের নাড়ুগুলো অনেক বেশি ভালো লাগে, কারণ আগের দিনের নাকি স্বাদ আছে এগুলার মধ্যে। এখনকার মানুষ আসলে এগুলা বানিয়ে খাইতে চায় না, বানাইতে গেলে তো অনেক বেশি ভেজাল, যে কারণে আগে কিন্তু মা দাদিরা অনেক এই নারিকেলের নাড়ু বানাইতো। আমি এখানে আপুর পেজের স্ক্রিনশট দিয়ে দিব, ক্যাপশনে পেজটা মেনশন করে দিব। এই নিয়ে আমি আপুর পেজ থেকে 3বার পিঠাই না খাইলাম। আব্বার কাছে বিশেষ করে ভালো লাগে দেখেই হচ্ছে আনি। আর নায়েলও বলতেছিল আজকে অনেক মজা লাগতেছে। গতবার হচ্ছে নায়েল খায় নাই, মানে ও হচ্ছে মিষ্টি জাতীয় খাবারগুলা খাইতে চায় না, একেবারেই ওর বড় বাবার মতো, তবে আজকে খাইছে মাশাআল্লাহ। এরপরেই তো রান্না বান্না করতে চলে আসছি। আর আজকে আবার মা কতগুলো আম বের করছিল, ফ্রিজে ছিল, তো মা বলতেছে জাল করে রাখো, এখন তো 2-3 দিন ধরে ভালোই রোদ উঠতেছে। তারপরে কালকে আমসত্ত্ব দিও নে, আজকে অনেক কিছু রান্না করব, মানে আজকে রান্না করতে করতে 5 আইটেম রান্না করে ফেলছি। শিং মাছ ভুনা করছি, কই মাছ রান্না করছি গাঠি দিয়ে, মুরগির মাংস, তারপরে আবার আমার পছন্দের শুটকিও রান্না করছিলাম। আজকে হচ্ছে রেসিপিটা ডিটেলে দিয়ে দিব না, অনেক আপুদের রিকোয়েস্ট ছিল যে আপু শুটকির রেসিপিটা দিয়েন। ফার্স্টে হচ্ছে শিং মাছ ভুনা করে নিয়েছিলাম, এরপর গাঠি দিয়ে কই মাছটা রান্না করে নিলাম। তারপরে হচ্ছে পুঁই শাক বাঁচতেছিল আমার, যে অল্প কয়টা ওই দিনের মতোই ছাদ থেকে আনছি। কই মাছের তরকারিটা হয়ে গেছে, তো শাক বাটা দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আবার মুরগির মাংসটাও কষায় নিতেছি। যত কিছুই রান্না করি না কেন, আয়ান আর সামিউন হচ্ছে মুরগির মাংস দেখলে বেশি খুশি হয়ে যায়। তো এখন আমি শুটকিটা রান্না করে নিব। ফার্স্টে পেঁয়াজটা ভেজে নিলাম, আর সাথে হচ্ছে লবণ দিয়ে, সাথে অল্প একটু আদা রসুন বাটাও দিয়ে দিছি। তারপরে পানি দিয়ে দিলাম। আমার যা আবার মাঝে আমারে পানি এনে দিছিল খাওয়ার জন্য। এরপর হচ্ছে বেশি করে হলুদ মরিচ ফাঁকি দিয়ে দিছি, তারপরে শুটকিটা দিয়ে দিছি, আলু আর কাঁঠাল বিচি দিয়ে দিলাম। এটা এখন ভালো করে একটু কষায় নেব। আলুটা কাঁঠাল বিচিটা সিদ্ধ হইতে যেহেতু একটু দেরি লাগে, এর জন্য হচ্ছে ধিমি আছে এটা দিয়ে দিলাম। বেগুন কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে হচ্ছে একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি বেগুন দিয়ে দিছি পুঁই শাক পাতাটা। এখন হচ্ছে এইটারে আস্তে আস্তে ধিমি আছে হচ্ছে রান্না করে নিব। কোনো পানি কিন্তু আমি অ্যাড করব না। নায়েল বাহির থেকে হচ্ছে আমার ডাকতেছিল বরাম্মি কইরা। এই দেখেন, এটার যে গায়ে পানি ছিল ওইটা দিয়ে হচ্ছে এটারে ভাজা ভাজা করে নিছি। মাশাআল্লাহ, এটা যদি কেউ একবার রান্না করে খান সেম এইভাবে, তাহলে আমার নাম নিতে হবে। হ্যাঁ, অনেকেই বলতে পারেন আপু শুটকিতে কেন আদা রসুন বাটা দিলেন, এর আগে বলছিলেন আপনারা, কিন্তু আমি সব সময় আদা রসুন বাটাটা দিই, আমি সব তরকারিতে এটা দিই, তাইলে আমার মনে হয় কি মজা হয়, নয়তো বা মজা হয় না এটা না দিলে। আমার ছোট যা হচ্ছে এখন ভাজিটা করে নেবে, আমি তো
তো অনেকক্ষণ বসেছিলাম। ও বলতেছে ভাবি আমি হচ্ছে ভাজিটা করে নেই। তো আমি আর আমার মেজো যা হচ্ছে এখানে কাঁঠাল ভাঙতেছি। ওই দিন যে পারছিলাম কাঁঠালটা ওটা কিন্তু কাঁচা ছিল, মানে অনেক উপরে ছিল, তো আমরা বুঝতে পারি নাই, এর জন্য হচ্ছে পারা হয় নাই। পরে আজকে হচ্ছে এখন মা বলতেছে ভাইঙ্গা নিতে, এর জন্য এটা ভাইঙ্গা নিতেছি। কাঁঠাল ভাঙতে আমার অনেক ভালো লাগে। ভাজি করার পর আমার জাল আবার ভাতও রান্না করে নিয়েছিল, সাথে হচ্ছে আমগুলা সিদ্ধ বসায় দিছে শুধু চিনি দিয়ে। এটা আজকে জাল করে রাখবে, কালকে হচ্ছে ব্লেন্ডার করে রোদ দিয়ে। কাঁঠালের সিজনে আমি কয়েকটা কাঁঠালই ভাঙছি, তবে একটা কাঁঠালের রোয়াও হচ্ছে মুখে দেই না। আজকে 2 রোয়া খাইছিলাম, আর খাওয়ার পরেই কেন জানি না আমার পেট ব্যথা শুরু হয়ে গেছে। আমি কেন জানি না কাঁঠালটা খাইতেই পাই না, মানে আমার একদম ভালো লাগে না। তবে শেষ কাঁঠাল তো আর অনেক বেশি মিষ্টি ছিল। আমার যারা বলতেছিল ভাবি খাইয়া দেখেন অনেক মজা, ওরাও কিন্তু খায় না, ওরাও 2-1 রোয়াই খাইছিল। তারপরে তো রান্না বান্না সব শেষ, অনেক কিছু রান্না করা হয়েছে, কই মাছ দিয়ে, গাঠি দিয়ে, মুরগির মাংস, আর হচ্ছে কুহি ভাজি, ডিম দিয়ে, শুটকি, আর এটা হচ্ছে শিং মাছ ভুনা। 5 রকম রান্না করে ফেলছি। রান্না করতে করতে রান্নার শেষে হচ্ছে আমার যা পাকের ঘরটা মুইসা নিতেছে। প্রতিদিনই করতে হয়, আর আপনারা আমাদের রান্নাঘরটা অনেক বেশি পছন্দ করেন মাশাআল্লাহ। আসলে অনেক সুন্দর হয়েছে আমাদের রান্নাঘরটা। দুপুরে হচ্ছে আয়ান নাইল টিফিন খাইতে চলে আসছে, সরি কি বলি না বলি, আয়ান আর সামিউন টিফিন খাইতে চলে আসছে। আব্বা হচ্ছে কাঁঠাল খাইতেছে, আব্বার বলতেছিলাম ভাত খাইবেন না, বাবা বলতেছে 2 রোয়া কাঁঠাল খাই, পরে ভাত খাইতেছি। আর তারা 2জন তো মুরগির মাংস দেখে আজকে অনেক বেশি খুশি, অনেক দিন পরে রান্না করে দিছি যেহেতু, তাই একটু বেশি খুশি। নাইল হচ্ছে পড়তে বসছে, ওরা দুপুরের ভাত খাইতেছে, আর ওই দিকে পড়তেছিল। আমি বললাম ভাত খাইবা না, ও বলতেছে লেখা শেষ করে তারপরে খাবো। আমি আবার উপরে আইসা দেখি যে খালা ঘর মুছে গেছে, সবগুলা পাপড় সবসময় খালা এভাবে রাইখা যায় এটার উপরে ওইটার উপরে, তো আমি আইসা হচ্ছে এগুলো আবার বিছাই দিলাম। এর মধ্যে দেখি বাহিরে এত বাতাস ছাড়ছে, মানে বৃষ্টি আসবে মনে হয়। পরে আবার দেখলাম যে বৃষ্টি একদম নেমে গেছে। বৃষ্টি যেহেতু নাইমা গেছে, তো এখন আর তেমন কোনো কাজ নাই, এখন একটা ঘুম দিব ভাবতেছি। বৃষ্টি আসলে সত্যি বলতে আমার কাছে ভালোই লাগে, তবে অনেক দিন একাধারা বৃষ্টি থাকলে আবার ভালো লাগে না, কারণ কাপড় চোপড় অনেক কিছু জমা যায়। এর জন্য মানে মাঝে মধ্যে রোদ উঠে আবার যে বৃষ্টি আসে না, ওইটা আমার কাছে ভালোই লাগে। সন্ধ্যাবেলা হচ্ছে এদিকে ওরা পড়তে বসবে, হুজুর আসবে, এই টাইমে দেখলাম যে সামিউন ওর ভাইদের চকলেট দিতেছে। মাশাআল্লাহ সামিউন এই কাজটা সব সময় করে, মানে ওর ভাগের চকলেট হচ্ছে ও ওদেরকে দেয়, মানে সবার খাওয়া শেষ হয়ে যায়, তবে ওর খাওয়া শেষ হয় না। ও হচ্ছে চকলেট জমায় রাখে, অনেক দিন পর্যন্ত ফ্রিজে থাকে ওর চকলেট। আমি আজকে দুপুরে ভাত খাই না, এখন হচ্ছে রাত 9:30টার মতো বাজে, এখন আসছি ভাত খাইতে। আমার যারাও নাকি আজকে দুপুরে খায় নাই, মা খাইছে 4টা বাজে, আমার এক জাল খাইছে 6টা বাজে, আরেকজন খাইছে 3টা বাজে, মানে যে যার মতো খাইছে, একসাথে আজকে বসে খাওয়া হয় নাই। বৃষ্টি আসছিল যেহেতু, কাজ কাম শেষে সবাই ঘুমায় পড়ছিল, তো আমিও যেহেতু ঘুমায় পড়ছিলাম উঠে এখন আসছি ভাত খাইতে। আর আমার কাছে মনে হইতেছে কিছু আর না নেই, মানে শুটকি দিয়ে পুরাটা খাওয়া শেষ করি। যদিও বা একটু মাছের তরকারি পরে নিছিলাম, তবে শুটকির তরকারি দিয়ে খাইতে বেশি ভালো লাগছিল। অনেকে আমাকে বলছিলেন এর আগে, আপু শিং মাছের যে রক থাকে ওইটাকে আপনারা ফেলেন? হ্যাঁ, আমরা রান্নার আগেই হচ্ছে ওইটা ফেলে দিই। মাছটা ফাড়া না দেখে হচ্ছে মনে করেন যে ফেলি কিনা, তবে কাঠি ঢুকায়া অনেক সুন্দরভাবে হচ্ছে ফাড়াস আর ওই রকটা ফেলা যায়, তো আমরা ওইভাবেই ফেলে দিই। তো আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।